হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আমরা আরও একটি সারমর্ম নিয়ে আজ আলোচনা করব। এর আগের যে সারমর্মগুলি রয়েছে, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা সেখানে সারমর্মগুলিকে প্র্যাকটিস করতে পারো এবং দেখতেও পারো। সো আজকের এখানে প্রশ্নটি বা সারমর্মটি কী রয়েছে একটু দেখা যাক। ভারত একটি বহুভাষী, বহুধর্মী ও বহু সাংস্কৃতিক দেশ। এই বৈচিত্র্যের মধ্যেই ভারতের শক্তি নিহিত। সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় থাকলেই দেশের অগ্রগতি সম্ভব। কিন্তু সাম্প্রতিককালে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে বিভেদ সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে। সামাজিক সম্প্রীতি মানে পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধা ও সহযোগিতা। সংবিধান সকল নাগরিককে সমান অধিকার প্রদান করেছে, কিন্তু বাস্তবে এই সমতা প্রতিষ্ঠা করতে সামাজিক সচেতনতা জরুরি। শিক্ষা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ঐক্য বজায় রাখতে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের দায়িত্ব অপরিসীম। বিভেদমূলক রাজনীতি ও গুজবের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। একে অপরের সংস্কৃতি ও মতাদর্শকে সম্মান করাই প্রকৃত দেশপ্রেম। তাহলে আমাদের এই লেখাটিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারছি যে ভারতের এখানে বিভিন্ন যে বিভেদ, সেই বিভেদের মাঝে ভারত এখানে সঙ্গী করেছে নিজেকে একটি বহু সাংস্কৃতিক দেশের নাম হিসেবে। এই যে আমাদের যে সংস্কৃতি, এই সম্প্রীতি ঐক্য বজায় থাকলেই আমাদের ভারতবর্ষের অগ্রগতি সম্ভব। তার মানে আমাদের অগ্রগতির মূল যে বিষয় বা মূল যে ভিত, সেটাই হচ্ছে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু বর্তমানে এই ঐক্যকে বিভিন্ন ধর্ম, জাতি, ভাষার ভিত্তিতে বিভেদ করার চেষ্টা করা হচ্ছে বা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সামাজিক এই সম্প্রীতি মানে পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধা এবং সহযোগিতা, এবং সংবিধানে এই ব্যাপারে আমাদের অধিকার দেওয়া রয়েছে। কিন্তু বাস্তবে এই সমতা যেটা প্রতিষ্ঠা আমরা করতে চাইছি, তার জন্য অনেক সামাজিক সচেতনতা প্রয়োজন। এবং এই সচেতনতা কখন আসবে? যখন আমি এখানে মানুষকে, সাধারণ যে নাগরিক রয়েছে, তারা প্রপারভাবে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করবে, হচ্ছে শিক্ষা। জাতীয় ঐক্য বজায় রাখতে এখানে বিভিন্ন হাতিয়ার আমরা ব্যবহার করতে পারি, যার মধ্যে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সমাজের দায়িত্ব অপরিসীম। এবং এই বিভেদমূলক রাজনীতি, গুজবের বিরুদ্ধে আমরা সচেতনতা এইভাবেই গড়ে তুলতে পারি। একে অপরের সংস্কৃতি এবং মতাদর্শকে যদি সম্মান করতে পারি, তবেই সেটা প্রকৃত দেশপ্রেম। এটাই হচ্ছে এখানে কথা বলা হয়েছে। এবার মূল বক্তব্যটা কি? দুবার যখন পড়লাম, প্রথমবার এমনি পড়লাম, দ্বিতীয়বার যখন আমরা পড়ছি, তখন মূল বক্তব্যটা দেখো তোমাদের মধ্যেও চলে আসছে। ভিডিওটাকে এখানে পজ করে নিজেরা একটু লেখার চেষ্টা করো। লেখা তখনই সম্ভব হবে যখন বা ভালো হবে যখন নিজেরা লিখতে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি মূল বক্তব্য কি। মূল বক্তব্য হচ্ছে ভারতের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য বর্তমান, এবং সেই বৈচিত্র্যকে ঐক্যতার মধ্যে নিয়ে চললেই অগ্রগতি সম্ভব। কিন্তু সেই ঐক্য আজকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেই ঐক্য থেকে আমরা যদি ওই সরে যাই, তাহলে আমাদের আমরা এখানে কিন্তু একভাবে অগ্রগতির সাথে বাড়তে পারবো না। তাই তার জন্য আমাদের কি দরকার? শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এখানে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সমাজের দায়িত্ব এখানে অপরিসীম। তাই আমাদের এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে হবে, তাহলেই আমরা প্রকৃত দেশপ্রেমেরও এখানে প্রমাণ দেব। এবার এই কথাটাই আমি যেটা মুখে বললাম, সেটা হয়তো অনেকগুলো ওয়ার্ডের হয়ে গেল, সেটাকে গুছিয়ে যদি আমাদের লিখতে হয়, সেটাই আমাদের শিখতে হবে। তার 97 ওয়ার্ড আছে, মোটামুটি 32 ওয়ার্ডের মধ্যে আমাদের লেখাটা লিখতে হবে। তো যারা আমাদের সাথে রাইটিং প্র্যাকটিস করতে চাইছো এবং আমাদের সাথে কন্টিনিউয়াস বেসিসে নিজেদের প্রিপারেশনকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে চাইছো অন্যান্যদের থেকে, কারণ এই লেখা একদিনে শেখা যায় না। লেখা শিখতে সময় লাগে, এবং লেখাটা একটা আর্ট। তাই আমাদের এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং তোমাদের প্রবলেম যদি কিছু থাকে রাইটিং রিলেটেড, তোমরা জানতে পারো। সো আমাদের আজকে যে কোশ্চেনটা আমরা করলাম, তার আনসারে যদি যাই, তার আগে একটা হেডিং আমাদের লাগবে, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য। তাহলে আমরা যে কথাটা বললাম, সেই কথার সাথে মিলিয়ে একটা হেডিং হয়ে গেল। নেক্সট, ভারত এখানে বহুত্ববাদী দেশ। সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য দেশের অগ্রগতির মূল ভিত্তি, তাই না? সেটাই তো মূল ভিত্তি। ধর্ম, জাতি ও ভাষার বিভেদ সমাজকে দুর্বল করে।
ওইটাই তো বলার চেষ্টা করা হচ্ছে যে এইভাবে সমাজে আমরা এগিয়ে যেতে পারবো না, এগিয়ে যেতে পারবো না মানে আমরা পিছিয়ে যাব, এটাকে এভাবেও লিখতে পারি, দুর্বল করে। এই জন্য আমাদের কি দরকার? শিক্ষা সচেতনতা সৃষ্টি করে, শিক্ষা লাগবে এবং শিক্ষার মাধ্যমেই সচেতনতা আসবে। তাই শিক্ষা সচেতনতা সৃষ্টি করে, এখানে আলাদা করে লেখার দরকার নেই নাগরিক সচেতনতা, কারণ সচেতনতা তো নাগরিকেরই হবে। তাহলে শিক্ষা সচেতনতা সৃষ্টি করে। পারস্পরিক সহনশীলতা ও সম্মানই প্রকৃত দেশপ্রেম। তার মানে আমি সকলকে, ওই যে লাস্ট লাইনটা আমাদের লেখা ছিল, বিভেদমূলক রাজনীতি গুজবের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে, ওগুলো আলাদা করে এখানে কিন্তু লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। শিক্ষা সচেতনতা এখানে সৃষ্টি করবে এবং পারস্পরিক সহনশীলতা ও সম্মানই প্রকৃত দেশপ্রেম। ঠিক আছে, এইভাবেই আমাদের লেখা শিখতে হবে এবং কন্টিনিউয়াস বেসিসে এগিয়ে যেতে হবে। রেগুলারিটি মেনটেন করাটা খুব দরকারি। সো তোমরা যদি মনে করো আমাদের সাথে রাইটিংয়ে যুক্ত থাকতে চাও, যেটা বললাম, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি কমেন্ট আশা করব, যাতে আগামী দিনে তোমাদেরকে সেমভাবে ভিডিও প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ।